নতুন আলু এখন মোটামুটি সবার বাড়ির পাশের বাজারেই কম বেশি উঠেছে। তো আমাদের বাজারে উঠেছিল, তার জন্য দেখো নিয়ে এসেছে। আর এই নতুন আলু দিয়ে বানাবো আলুর দম। আর আলুর দমটা এর থেকে আরেক সাইজ যে ছোট আলু পাওয়া যায় সেটা দিয়েই ভালো হয়। তো যাই হোক, যেটা পাওয়া গেছে সেটা দিয়ে আজকে বানাবো। আর তার জন্য এখানে সবকিছু কেটে নিয়েছি আর দেবো কিছুটা পরিমাণ মটরশুঁটি, সেটাও ছাড়িয়ে নিয়েছি। এখানে ছোটবেলায় যখন আমাদের জমি থেকে আলু তোলা হতো, তারপরেও না বড় আলুগুলো সরিয়ে নেওয়ার পরে মাটির মধ্যে থেকে অনেক ছোট ছোট আলু পাওয়া যেত, আর যেগুলো দিয়ে দম খেতে খুব ভালো লাগতো। আর এখানে যেহেতু আলুগুলো সাইজে একটু বড় আছে, ওই জন্য আলুগুলো ভালো করে কেটে মাঝখান দিয়ে দুটো করে ফাল দিয়ে দিচ্ছি। আর এটা সেদ্ধ করে নিয়ে তারপরে তাই রান্নাটা করতে হবে। আর আমি এখানে তেলে কিছুটা পরিমাণ ফোড়নের জন্য 5 ফোড়ন ব্যবহার করেছি। আর তারপরে সমস্ত রকমের মশলা, আদা, রসুন, জিরে, লঙ্কা সবটা একসঙ্গে বেটে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে মশলাটা কষিয়ে আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে তারপরে জল ঢেলে দিয়েছিলাম। আর আলুর দম বিষয়টা না লুচি বা রুটির সঙ্গে বেশি ভালো লাগে, কারণ এতে বেশি ঝোল ভালো লাগে না। আর তবে আমরা ভেতো বাঙালি, ভাত আমাদের প্রয়োজন, আর ভাতের সঙ্গে খেতে গেলে তরকারিতে তো একটু ঝোল রাখতেই হবে। তো তার জন্য দেখো একটু ঝোল ঝোলও করেছি। তাও লাস্টে গুঁড়ো মশলা আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিই।